ঠিক আছে, আমরা আসলে যুক্তি পাল্টাতে কিন্তু আসতেই পারে। তো আমরা যেটা আমাদের মামলা তো তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা মামলা তদন্ত দিন পর্যায়ে যদি মনে হয় যে তিনি ছিলেন না অথবা তার আত্মীয় স্বজন মিথ্যা কথা বলেছে, আমরা দুই দিকেই দেওয়ার এখানে সুযোগ আছে। তো যদি ইনভলভমেন্ট পাওয়া যায় সে অবশ্যই সে মামলা যে চূড়ান্তভাবে যে আমরা পুলিশ প্রতিবেদন দিব সেখানে তার নাম অন্তর্ভুক্ত থাকবে। আর যদি আমরা দেখি তথ্য প্রযুক্তি সহযোগিতা এবং অন্যান্য পারিপার্শ্বিক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে যে তার এখানে সম্পৃক্ততা পাওয়া যায়নি, তো সেটা আমরা অবশ্যই বিষয়টি আমরা ভবিষ্যতের জন্য বিবেচনা করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পোস্টমর্টেম রিপোর্টটা কি কোথাও মানে প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টটি এখনো পাইনি, পেলে আমরা জানতে পারবো। আমরা যতটুকু ওখানে সারাদিন থেকে দেখেছি যে ওকে একটা ঘরের ভিতরে মেরে আমরা বিষয়টা আপনাদের বিষয়টি আমরা গুরুত্বের সহিত বিবেচনা করবো, তবে আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত এই বিষয়টি আসেনি। আর পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে আসলে ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে অথবা মানে শরীরে কোনো ধরনের কোনো জখমের চিহ্ন আছে কিনা, এটা আমরা আরো বিস্তারিত করতে পারবো। আমরা ভাবছি যে এই মূল আসামি, কিন্তু ওনার কি স্বীকারোক্তিমূলক নেওয়া হবে কিনা বা হয় না কেন? আসলে আপনারা জানেন যে কার্যবিধি 164 ধারায় যে জবানবন্দি প্রদান করা হয় এটা স্বেচ্ছা প্রদত্ত এবং এটা পুলিশের অনুপস্থিতিতে করা হয় এবং ম্যাজিস্ট্রেটের সামনে 3 ঘন্টা রাখার পরে মূলত এটা করা হয়। তো আমরা এই ব্যাপারে কাউকে কোনো ধরনের ফোর্স করবো না, আমার করারও সুযোগ নেই, আইন আমাদের সেইটা দেয়নি। উনি যদি স্বেচ্ছাপ্রদত্তভাবে করতে চায় করবে, আর উনি যদি না করতে চান তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য এবং যে অন্যান্য যে আলামত আছে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে আয়েশা বেগমের ভূমিকাটা এখানে কি ছিল। তো সবাইকে ধন্যবাদ। একটা সোশ্যাল মিডিয়াতে উনি কয়েকবার বলেছে যে আমাদের লোকাল যিনি ওসি সাহেব আছে ওনার প্রতি আস্থা রাখতে পারতেছেন, ওনার বক্তব্য আমরা দেখলাম। এই ব্যাপারে পুলিশ এমন অপ্রিয় কাজ করে যেখানে আসলে সবাইকে সন্তুষ্ট করা যায় না, আর ইনস্ট্যান্টলি রেমিডিও অনেক সময় দেওয়া যায়। তো এই ক্ষেত্রে এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ড হলেই যে আমরা তো সাথে সাথে তাকে বিচার দিয়ে দিতে পারবো না, যে আজকে তদন্ত করে কালকে ফাঁসি দিয়ে দেওয়া এটা সুযোগ আছে নাই। তো আমরা এটা আসলে ধীরে ধীরে করতে হবে আইনের একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো আমি মনে করি যে এখানে আমার যে অফিসার ইনচার্জ তিনি অত্যন্ত এখানে একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং উনি এখানে একা কোনো কাজ করেনি। এখানে আমার এডিশনাল এসপি নিজে উপস্থিত ছিল এবং আমরা সার্বক্ষণিকভাবে মনিটর করছি। তো আমরা মনে করি যে এখানে অফিসার ইনচার্জের কোনো ধরনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই অথবা তিনি অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। তবে হ্যাঁ, আমরা যদি এরকমের কোনো বিষয় দেখতে পাই ভবিষ্যতে, তো অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে চা চক্রে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।